যে সকল ছাত্রছাত্রীরা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, বিশেষত জানুয়ারি 2025 তার মানে কারেন্ট ইয়ারের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, দেখো তোমাদের কাছ থেকে আমরা অত্যাধিক পরিমাণে একটা কোয়েরি পেয়েছি। ওভারঅল তোমরা যারা NSOU এর স্টুডেন্ট আছো তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত আছো যে চলতি মাসের 9 তারিখ থেকে 16 তারিখ এর মধ্যে যারা পিজি কোর্সের ছাত্রছাত্রী আছে তাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু শুরু এবং শেষ হতে চলেছে। তো এই নিরিখে তোমরা যারা কারেন্ট ব্যাচের ছাত্রছাত্রী তোমাদের এটা জানার ছিল, কেননা তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কল SMS এর মাধ্যমে তোমাদেরকে মিসগাইডেড করা হচ্ছে এবং তার জন্য তোমরা ভীত সন্ত্রস্ত ছিলে যে কেননা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হলো না বা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারলে না, তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এসে গেল, সুতরাং তোমরা পরীক্ষা দিতে পারবে কি না এই নিয়ে তোমাদের কিন্তু একটা ভয় কাজ করছে। তো দেখো তোমাদের যেটা জানার ছিল যে এই পরীক্ষাটা আদতে তোমাদের কিনা, এবং এই যে পরীক্ষা কেন্দ্রিক তোমরা এক্সাম ফর্ম ফিল আপ যেহেতু করতে পারোনি যারা তোমরা কারেন্ট ব্যাচের ছাত্রছাত্রী, তাহলে তোমরা পরীক্ষা আলটিমেটলি দিতে পারবে কিনা এই নিয়ে তোমাদের যেটা জানার ছিল সেটা আমরা ডিসকাস করব এই আলোচনা পর্বে। এবং সাথে সাথে তোমাদের কিন্তু এটাও জানার ছিল যে যারা ওল্ড সেশনের ছাত্রছাত্রী আছে তাদের তো এক্সামটা অনেকটাই পিছিয়ে হচ্ছে, তো এই নিরিখে তোমরা যারা কারেন্ট ব্যাচের ছাত্রছাত্রী তোমাদের এক্সামটাও মানে ইউনিভার্সিটি পিছিয়ে দেবে কিনা নাকি এগিয়ে আনবে। তো দেখো ওভারঅল এই কোয়েরিজগুলো নিয়েই কিন্তু আজকের এই আলোচনা পর্বে আমরা তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করাবো। তো মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি তোমরা সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে তোমরা বেছে নিতে পারো। তো এবার আমরা বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে মূল আলোচনা পর্বে নিয়ে আসি। দেখো তো প্রথমত তোমাদেরকে বলি, দেখো যাদের তোমাদের এটা জানার প্রয়োজন ছিল যে দাদা আমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারলাম না, আলটিমেটলি আমরা পরীক্ষাটা দিতে পারবো কিনা, আর পরীক্ষা যদি না দিই তাহলে কি হবে। তো এই নিরিখে আমি যেটা বলবো, দেখো যারা তোমরা কারেন্ট 2025 জানুয়ারি সেশনের ছাত্রছাত্রী একদম এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ের সত্য কথা, যদিও তোমরা কল SMS এর মাধ্যমে যদিও কেউ বলে থাকে, চূড়ান্ত পর্যায়ের সত্য কথা এটাই যে এই যে চলতি মাসের 9 তারিখ থেকে এক্সাম হতে যাচ্ছে, 16 তারিখে যেটা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা শেষ পিজি কোর্সদের জন্য, এই পরীক্ষাটা কিন্তু যারা তোমরা কারেন্ট ব্যাচের ছাত্রছাত্রী এটা কিন্তু তোমাদের জন্য নয়, ঠিক আছে। সুতরাং কেউ যদি তোমাদেরকে মিসগাইড করে থাকে তাহলে অবশ্যই তোমরা সতর্ক থাকো। সুতরাং এক্সাম ফর্ম ফিল আপ তো দূরের কথা, তোমাদের চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণই নেই এখানে। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু এটা ছিল না, ঠিক আছে। তোমাদের জন্য ইউনিভার্সিটি এখনো এক্সাম ফর্ম ফিল আপের যে নোটিশ সেটা কিন্তু ছাড়েনি। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে এবার তোমাদের জানার ছিল এটা যে জানুয়ারি 2024 ব্যাচের ছাত্রছাত্রী যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছে তাদের এক্সামটা তো আমরা দেখছি অনেকটাই পিছিয়ে হচ্ছে। তো এই নিরিখে আমরা যারা কারেন্ট ইয়ারের ছাত্রছাত্রী আছি তাদের এক্সামটাও ইউনিভার্সিটি পিছিয়ে দেবে কিনা নাকি এগিয়ে আনবে আরও। দেখো আমাদের এই নিরিখে তোমাদের এই কোয়েরির রিপ্লাই দিতে গিয়ে আমরা যেটা আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপরে ভিত্তি করেই কিন্তু বলছি, যারা জানুয়ারি 2023 ব্যাচের ছাত্রছাত্রী ছিল পিজি কোর্সের তাদের এক্সামটা কিন্তু অফিসিয়ালি ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করেছিল, মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এর মধ্যে অ্যাসাইনমেন্ট এবং তাদের থিওরি এক্সাম কমপ্লিটেড করিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু আমরা প্রত্যেকেই অবগত আছি বা জানি যে মানে 2024 সালে কিন্তু ইলেকশন ছিল, আর এই ইলেকশন কেন্দ্রিক কিন্তু যারা জানুয়ারি 2023 ব্যাচের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, তার মানে যারা এখন পার্ট 2 এর ছাত্রছাত্রী, তাদের এক্সামটা কিন্তু এই ইলেকশন কেন্দ্রিক অনেকটাই ইউনিভার্সিটি পিছিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এখন দেখো এই যে চলতি সেশনে মানে 2024 ব্যাচ জানুয়ারি সেশনের ছাত্রছাত্রী যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছে, এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা যাদের জন্য হবে আগামী 9 তারিখ থেকে, তো এদের এক্সামটা তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে হওয়ার একটা কথা ছিল, কিন্তু কেন এতটা পিছালো তো এর কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ আমরা জানতে পারিনি, ঠিক আছে। সুতরাং এই অভিজ্ঞতার নিরিখে তোমাদেরকে আমি যেটা বলবো
যে ইউনিভার্সিটি কি কেন্দ্রিক এক্সামটা এগিয়ে আনবে বা পিছিয়ে দেবে সেটা সম্পূর্ণ কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরই কিন্তু নির্ভর করে। সুতরাং এদিক থেকে আমাদের অ্যাম্বিশন ভাইবসের তরফ থেকে তোমাদের জন্য আমরা যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা নর্মাল টাইম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এতদূর তোমরা ধরে রাখো, ঠিক আছে? তো এই নর্মাল টাইমটা ধরে আমি কেন তোমাদেরকে প্রিপারেশান নিতে বলছি বা প্রিপারেশান স্টার্ট করতে বলছি, কেননা ইউনিভার্সিটি বলা যায় না হুট করে যখন মনে করো নোটিফিকেশান জারি করে দেবে বা নোটিফিকেশান পাবলিশ করে দেবে, তখন কিন্তু অনেকেরই আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমাদের প্রিপারেশান নেই, আমরা এই মুহূর্তে কিভাবে এক্সামে বসবো। তো যাই হোক, এই নিরিখে তোমাদের যাদের এটা জানার প্রয়োজন ছিল বা জানতে চাচ্ছিলে যে দাদা আমাদের এক্সামটা এগিয়ে আনবে নাকি পিছিয়ে আনবে, তো এই নিরিখে আমি যেটা বললাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই যে সম্পূর্ণ সেটা কিন্তু ইউনিভার্সিটির উপরই নির্ভর করবে। তবে আমি নর্মাল টাইম যেটা ধরে রাখতে বলছি সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা যে কোয়ারিজগুলো ছিল সেটা তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, অবশ্যই তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা প্রোভাইড করে রেখেছি। সেখান থেকে সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েরিজগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে? তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।